গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজে ঠিক সকাল 6টা, আর দেখো আমাদের রুমের ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন সানরাইজ হচ্ছে, একদম সূর্যটা লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ব্যালকনি থেকে দেখতে। সকাল সকাল এখন আমরা এসে গেছি মোহনাতে। আর দেখো এইটা হচ্ছে মোহনার বিচ। তো এখন সানরাইজ হচ্ছে আর সূর্যের আলো তার জলে পড়তে খুব সুন্দর লাগছে দেখতে, একটা অসাধারণ দৃশ্য। তো আমরা এখন মোহনার সব থেকে যেটা আকর্ষণ জিনিস, যেটা হচ্ছে ওই ব্রিজটা সমুদ্রের মাঝখানে অনেকটা অবধি চলে যায়। তো চলো আমরা ওই ব্রিজটার উপরে উঠি, ওই যে ওখানে শুরু হচ্ছে ব্রিজটা। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রায় ব্রিজটার মাঝখানে এসে গেছি। তো সামনে এখনো অনেকটা এগোনো যাবে। আর এই সাইডটা দেখো, দেখে মনে হচ্ছে একটা লেক। এই সাইডে ঢেউ নেই, আর এই সাইডে ঢেউ আছে। তো সত্যি খুব দারুণ একটা দৃশ্য। যদি তোমরা দীঘাতে আসো তো মোহনাতে একবার হলেও ভিজিট করো। আর এই যে আমাদের খুদে সদস্য ইনিও এসেছেন সকালবেলা মর্নিং ওয়াক করতে। আর এখানে অনেকে ফটোগ্রাফি করছে। তো আমার তো ভয় লাগছিল যে বাচ্চাটাকে নিয়ে ওই এলোমেলো পাথরগুলোর উপরে দাঁড়িয়ে ছবি তুলছিল, বড় বড় ঢেউগুলো আসছিল তখন। তো সামনে আমরা এগোচ্ছি, অনেক মানুষই এসেছেন সকালবেলা। সকালবেলায় এটা দেখতে ভালো লাগবে, মানে আবার হয়তো বিকেলে ভালো লাগবে, জানি না, বিকেলে কোনোদিনও আসিনি। তো দেখো এই হচ্ছে, এখানে মনে হয় একটা বর্ডার দিয়েছে যাতে ওই পাশে কেউ না যায়, কিন্তু অনেকে গেছেন, তো আমরাও যাব। কিন্তু দেখো পাথরগুলো কিভাবে দিয়েছে, মানুষের যাওয়া আসাতে অনেক প্রবলেম হবে। এবড়ো খেবড়ো পাথরগুলো আছে, অনেকে বাচ্চা নিয়েও এই পাশে গিয়েছেন। তো এটাকে পেরোতে একটু ডিফিকাল্ট লাগবে। দেখো সবাই কেমন করে পেরোচ্ছে, শুধু প্রচুর রিস্কি আছে এটা। তো চলো আমরাও যাব ওই পাশে।
এইভাবেই পেরোতে হবে আমাদের, কিছু করার নেই। এখন আমরা ব্রিজটা ধরেই ব্যাক করছি, আর এই ব্রিজটা সোজা যাচ্ছে মাছের বাজার, এখানকার মাছের বাজারে। তো এই দেখো, এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে শুটকি মাছের মানে দোকান। বিভিন্ন রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মানুষদের প্রিয় এই শুটকি মাছ। তো ওইদিকে আছে মাছের আড়ত, কিন্তু আমাদের গাড়ি যেহেতু এইদিকে আছে, তো আমরা মাছের আড়তটা দেখাতে পাচ্ছি না, শুধু মাছের বাজারটাই কভার করছি। এই দেখো, এখানে ইলিশ থেকে শুরু করে পমফ্রেট, মানে ইলিশের আবার বিভিন্ন রকমের ইলিশ আছে, আর চিংড়ি, কাতলা, বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে বিক্রি হচ্ছে। তো তোমরা এখান থেকে মাছ কিনে নিয়ে দীঘাতে ওই যে স্টলগুলো আছে বিচের ধারে, ওখানে ওদেরকে বলে দিলে ওরা রান্না করে দেয়। তো এখানে মাছটা একটু সস্তা পাবে, যেটা কিনা ওখানে হোটেলে খেতে গেলে মাছগুলোর দাম হয়। ও এখানেও দেখো বিভিন্ন রকমের শুটকি মাছ, লোটে শুটকি, মোরলা, আরও কি কি সব আছে, নাম জানি না, এতগুলো মাছ আছে। আর হ্যাঁ, এখান থেকে তোমরা যদি মাছ বাড়ি নিয়ে যেতে চাও, তো এরা সেভাবে প্যাক করে দেবে যাতে 3 দিন অবধি মাছ ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। তো ওরা সেভাবেই প্যাক করে দেয়। তো এখানে তোমরা একটু দাম দর করে নিতে পারো, অনেকটাই সস্তা, তবুও একটু দাম দর করে নেওয়া ভালো। ইলিশগুলোর সাইজ দেখো, আর এই যে পমফ্রেটগুলো সাইজগুলো বেশ বড়। আর ওই যে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছটা সত্যি আমি লাইফে প্রথমবার দেখলাম, কোনোদিনও দেখিনি এর আগে। তা অন্য রকমের চিংড়ি মাছ, কাঁকড়া আছে এখানে। আর দেখো, আমরা এই ইলিশ মাছটা নিয়েছি, এটা আমরা দীঘাতে ওই স্টলে দিয়ে দেবো, ওরা রান্না করে দেবে আমাদের। তো এটা পার কিলোতে 500 বলেছিল, তো আমাদের এটা 650 হয়েছে, অনেকটাই কমে। আর এখন আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি, আর এই যে দেখো পরপর সব লরিগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো কিন্তু মাছ বোঝাই করা লরি। তো ওরা মাছ ধরে আনে, তারপরে এখানে এরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে এই গাড়িগুলোতে মাছ সরবরাহ হয়। তো মাছের বাজার থেকে মাছ নেওয়ার পরে আমরা এখন হোটেলে ফিরবো। তো আমাদের গাড়ি ওয়েট করছে, যেই গাড়িতে করে এসেছি ওই গাড়িটাই আবার আমাদের নিয়ে যাবে। তো দেখো, আমরা এই ফুটপাথটা ধরে হাঁটছি, এর এই সাইডটাতে আছে সমুদ্র, আর এই সাইডটা হচ্ছে বাজার, এখানে সব লরিগুলো দাঁড়িয়ে আছে। তো
মোহনার ব্লগটা এই অবধি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ। তো ভালো লাগলে তো কি করতে হবে তোমরা অবশ্যই জানো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু হবে না। তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে অন্য একটা দুর্দান্ত ব্লগ নিয়ে।